وقل رب ارحمهما كما ربياني صغيرا। পৃথিবীর কোন সন্তান যেন মা বাবার সাথে বেয়াদবি না করে। মা বাবার যে বিশাল সম্মান, আমার নবীজি বলেছেন সাহাবীরা শোনো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। অতএব মা বাবাকে অসম্মান করো না, তাদের কোন একজন অথবা দুইজনে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, এই মা বাবার একজন অথবা দুইজনে যদি বার্ধক্যে পৌঁছে যায়, খবরদার, যত তোমার বিরক্তির কারণ হোক না কেন, কিন্তু ও শব্দটা বলবে না। আমার ইসলাম আদব শিখাই দিল। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, পবিত্র কোরআন মজিদে একটা আদবের সূরা আছে। সেই আদবের সূরাটার নাম হলো সূরা হুজুরাত। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাপকভাবে তিনি আদবের কথা, যারা সম্মানীয়, যাদের সম্মান আছে, সম্মানের পাত্র, তাদেরকে সম্মান দিয়ে কথা বলা, চোখ উঠাইয়া, মুখ উঠাইয়া তাদের সাথে বর্বরের মতো কথা বলা, বেয়াদবির, এটাকে বেয়াদবির মতো কথা বলা ইসলাম কখনো সমর্থন করে না। তাছাড়াও পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা সূরা তিনি নাযিল করেছেন, যে সূরাটি হলো বাপ আর ছেলের সূরা, বাপ বেটার সূরা। বাপ এবং বেটার যে সূরা, ছেলে এবং বাবার যে সূরাটি, সেই সূরাটির নাম হলো সূরা লুকমান। নাম কি? সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলেকে বারবার বাবা কি নসিহত করছে, কি ওসিয়ত করছে, কি উপদেশ দিচ্ছে, সব কোরআন বলে দিয়েছে। হযরত লুকমান তিনি ছিলেন একজন পণ্ডিত মানুষ, একজন বিজ্ঞানী মানুষ, একজন জ্ঞানী মানুষ। হযরত লুকমান তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ, সে তার ছেলেকে ওয়াজ করে শোনাচ্ছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ, খবরদার তুমি আল্লাহর সাথে শিরক করো না। এবং মা বাবার সাথে কি করবে? ভালো ব্যবহার করবে। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সম্মান রক্ষা করতে হবে। আল্লাহর সম্মান হলো তার সাথে শিরক করা যাবে না। আল্লাহর সম্মান হলো তার ক্ষমতাকে স্বীকার করতে হবে। আল্লাহর সম্মান হলো তার নামটা যেন অপমানিত না হয়। এই জন্য আল্লাহ শব্দটি সর্বোচ্চ সম্মান দিয়ে তাকবীর দিতে হবে। আল্লাহ বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ তোমার রব, রবের নামে তুমি বিশাল চিৎকার দিয়ে তুমি ধ্বনি উঠাও, তুমি আল্লাহু আকবার বলো। সুবহানাল্লাহ বলেন, তিনি অতীব মহান। বন্ধুরা আমার, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লুকমানকে, লুকমানের সম্বন্ধে তিনি কোরআনের সূরা নাজিল করে বলছেন। হযরত লুকমান তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো আল্লাহর উপরে সবচেয়ে বড় জুলুম, এটা করা যাবে না। কথা বুঝতে পারছেন? ঠিক অনুরূপভাবে ছেলেকে ডাক দিয়ে বলছে, হে আমার প্রিয় পুত্র, তুমি শুনে নাও, জগতের মধ্যে তোমার মা এবং বাবা, তাদের সম্মান আল্লাহ এত বড় করে দিয়েছেন। সেই মা বাবা বড় সম্মানীয় ব্যক্তি। সেই সম্মানীয় ব্যক্তিরা যদি তোমাকে কখনো কোনো শিরকের মতো
আমি আল্লাহর বিরুদ্ধে এমন কোনো কাজ করার জন্য যদি চাপ দেয়, وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, হযরত লোকমান তার ছেলেকে তিনি নসিহত করতেছেন। আর নসিহত করার কারণ হলো যে আমরা তো পৃথিবীতে আলেম ওলামাদের সংস্পর্শে এসে আমাদের জীবনের অনেক পরিবর্তন হয়। ভালো মানুষের কাছে, পীর মাশায়েখের কাছে যখন মানুষ আসে তখন আস্তে আস্তে তার মুর্দা দিল জিন্দা দিল হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিমাজালিসিল উলামা, আলেমরা যে মজলিসে আছে সেই মজলিসে তোমরা আসো। এই মজলিসের মধ্যে যদি তোমরা বসো তাহলে তোমার মুর্দা দিল জিন্দা হয়ে যাবে। সম্মানিত সুধী, হযরত লোকমান তিনি এক এবং দুইজনের সংস্পর্শে ছিলেন না, বরং হযরত লোকমান তিনি বলেন, ইন্নী খাদামতু আরবাতা আলাফিন মিনাল আম্বিয়া। হযরত লোকমান বলছেন যে আমার জীবনে আমি 4000 নবীর খেদমত করছি। কত নবী? 4000 নবীর খেদমত করা মানুষটা নবীর কাছে, সাধারণ কোন ওলি কোন দরবেশের কাছে গেলে জীবনের পরিবর্তন হয়, আর যখন কোন নবীর সংস্পর্শে পৃথিবীর মানুষ এসে যায় তখন সে মানুষটির আপাত মস্তক পরিবর্তন হয়ে যায়। কি তাই না? সম্মানিত সুধী, হযরত লোকমান তার জীবনে 4000 নবীর খেদমত তিনি করেছেন। প্রশ্ন করতে পারেন যে 4000 নবী তিনি তার জীবনে পেলেন কি করে? এটা সম্ভব না অসম্ভব। আমি আপনাদেরকে বলি, অসম্ভবের আগে সম্ভবটা একটু বলে নেই। আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনে তিনি 4500 ওস্তাদের সংস্পর্শ লাভ করেছিলেন। পৃথিবীর মধ্যে আর একজন শাগিরদ পাওয়া যাবে না, পৃথিবীর মধ্যে আর এমন একজন শিষ্য খুঁজে পাওয়া যাবে না যার জীবনে এত উস্তাদ। শাফি মাযহাবের যিনি আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদের সংখ্যা হলো 80 জন। আর আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদের সংখ্যা হলো কত? 4500। একটু আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তাহলে 4500 ভালো মানুষের সাথে, ভালো মানুষের সামনে বসে ভালো মানুষের কথাগুলো তিনি শুনেছেন। ভালো মানুষের মজলিসে বসা এটা সৌভাগ্যের ব্যাপার। আজকে যারা ঘরে বসে আছেন, এখানে যদি একটা ফ্যান চলে তাহলে বাতাস কি ঘরে যাবে? এখানে যারা আছে তারাই পাবে। যদিও অত্যাধুনিক বিজ্ঞানের ব্যবস্থা যে আমরা এখন মাইকের আওয়াজ দূরে পৌঁছাতে পারতেছি, কিন্তু এই মজলিসের বরকত তো ঘরের চেয়ে কোটি কোটি গুণে বেশি। কথা বলেন না? ফেরেশতারা এটাকে ঘিরে আছে। বন্ধুরা, আপনি প্রশ্ন করতে পারেন, হযরত লোকমান 4000 নবীর তিনি খেদমত করেছেন, কি করে সম্ভব? ইতিহাস জানতে হবে। হযরত লোকমান তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন 1000 বছর। 1000 বছরের মতো দীর্ঘ সময় পৃথিবীর জমিনে হায়াত লাভ করে তার জীবনটাকে তিনি কাজে লাগাইছেন। জীবনটাকে কি কাজে লাগাইছেন? নবীর খেদমত যাকেই পাইছেন তার পাশে গিয়ে তিনি তার সোহবত, তার সংস্পর্শ তিনি গ্রহণ করার চেষ্টা করেছেন। সম্মানিত সুধী, আমি যদি আপনাদের প্রশ্ন করি তাহলে সহজভাবে আপনারা উত্তর দিবেন। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষমতাকে বর্ণনা করতে গিয়ে দুটো জিনিসের কথা বলছেন।
আর সে দুটো হলো, একটার নাম হলো হায়াত আর একটার নাম হলো কি মৌত। একটার নাম হলো হায়াত আর একটার নাম কি মৌত। হায়াত হলো আমার জন্ম নেওয়া থেকে আমার মৃত্যু পর্যন্ত যে সময়টা, সেটার নাম হলো হায়াত, সেটার নাম কি হায়াত। এরপরে যখন আমি মারা যাব তখন আমার মৃত্যু হয়ে যাবে, এটার নাম হলো কি মৌত। এই হায়াতের যে টাইমটা, এটা পৃথিবীতে সবার জন্য একরকম হয় না, এক সমান হয় না। পৃথিবীর মধ্যে কিছু শিশু এমন আছে, জন্ম নেওয়ার সাথে সাথে একবার কোয়া করে ডাক দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তার জীবনের হায়াতের পরিমাণ হলো কয়েক সেকেন্ড। আবার কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে কয়েক মিনিট, কয়েক ঘন্টা, কয়েক সপ্তাহ, কয়েক বছর, আবার কাউকে কাউকে আল্লাহ 100 বছর, 1000 বছরের হায়াত, তার চেয়েও বেশি বড় বড় হায়াত দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে তাকে পাঠিয়েছেন। ভাইরা আমার, হযরতে বাবা আদম আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন 960 বছর। হযরতে নূহ আলাইহিস সালাম, নূহ নবী, যার নামে পবিত্র কোরআনের সূরা নাজিল হয়েছে, সূরা নূহ। নূহ আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন 1340 বছর। পবিত্র কোরআন মজিদে যুলকারনাইনের নাম এসেছে। আমার নবীকে কাফেররা পরীক্ষা করেছে, যে মুহাম্মদের কাছে পরীক্ষার বিষয় হলো উনি যদি যুলকারনাইন সম্বন্ধে পরিচয় দিতে পারে, আসহাবে কাহাফ কারা, তারা কে, যদি পরিচয় দিতে পারে, কথা বলি। আকাশের চাঁদ, তার গায়ে যে কালো দাগ, এই দাগের কারণটা যদি উনি বলতে পারে, পৃথিবীর সেই জমিন, যেই জমিনের মধ্যে সূর্যের আলো শুধু একবার পড়েছে আর কিয়ামত পর্যন্ত পড়বে না, এমন জায়গাটার নাম যদি তিনি বলতে পারেন, ঠিক এমনি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনি বলতে পারেন চোখের পানি কোত্থেকে আসে, চোখের পানি ঝরে কখন, আসে কখন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তাদের কথা ছিল, বক্তব্য ছিল, খাবার আগে নুন খাই, খাবার পরে নুন খাই কেন, যদি উনি বলতে পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তারা এমন কতগুলো প্রশ্ন করে বসলো, যদি কারো হাতের মধ্যে শ্বেতি রোগ হয়, হাত যদি সাদা হয়ে যায়, চামড়া যদি সাদা হয়ে যায়, তাহলে ভালো করার উপায় কি? নবীকে তারা প্রশ্ন করে বসেছে, নবী বলেন তো, পেটটা যদি খারাপ হয়, কলেরা যদি হয়, ডিহাইড্রেশন যদি হয়, তাহলে নবী বলেন তো এর থেকে রক্ষা পাওয়ার উপায় কি? পৃথিবীর মানুষ আমার নবীকে প্রশ্ন করতে কখনো ত্রুটি করে নাই, কিন্তু নবীজি এমন অ্যাপ্রোপ্রিয়েট জবাব দিয়েছেন যে পৃথিবীর বিজ্ঞানীরা এখনো সেই জবাবগুলো নিয়ে, এই জবাবগুলো গবেষণা করতে করতে বুড়া হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, কিন্তু নবীর সেই কথাগুলোর গবেষণা শেষ হচ্ছে না। সম্মানিত সুধী, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুলকারনাইন সম্বন্ধে বলে দিলেন। আমার আল্লাহ বলছেন, নবী ওরা যতই প্রশ্ন করুক না কেন, কোনো ভয় নাই, আপনার প্রতিটি প্রশ্নের জবাব আমি আপনাকে সাপ্লাই দেব। আমি কেন আপনাকে সাপ্লাই দেব? যেহেতু এই পৃথিবীর কোনো মানুষকে আপনার শিক্ষক আমি বানাই নাই, পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনাকে বানাই নাই, পৃথিবীর প্রথম র্যাঙ্কিংয়ে যে বিশ্ববিদ্যালয়টা আছে সেটা হলো আমেরিকার বোস্টনে হার্ভার্ড ইউনিভার্সিটি, এটা 1 নম্বর র্যাঙ্কিংয়ে 1, তারপরে MIT, এরপরে সারা পৃথিবীতে সিরিয়াল নম্বর করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটির, ম্যানচেস্টার ইউনিভার্সিটির, ক্যামব্রিজ ইউনিভার্সিটির, আস্তে আস্তে আমাদের ঢাকা ইউনিভার্সিটি সহ পৃথিবীর যতগুলো ইউনিভার্সিটি প্রত্যেকটার
র্যাঙ্কিং নম্বর আছে, সিরিয়াল নম্বর আছে। সিরিয়াল নম্বরে 1 হলো হার্ভার্ড ইউনিভার্সিটি। অতএব সেই হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্র যারা, প্রতি 3টা ক্লাসের মধ্যে একজন নোবেল বিজয়ী হয়। কয়টা ক্লাস? আপনি কথা বলছেন না যে? প্রতি 3টা ক্লাস। কয়টা? 1, 2, 3। অথবা একই ক্লাসের 3টা কক্ষ আছে, 3 জন শিক্ষক পড়াচ্ছেন। এই 3 জন শিক্ষকের এই পাঠদানের যে কক্ষ, সেই কক্ষের 3টা কক্ষের মধ্যে অন্তত পক্ষে একজন নোবেল বিজয়ী হবে। কথা বলছেন? আমরা তো পিএইচডি হোল্ডার, আমরা ডক্টরেট করেছি, কিন্তু নোবেল বিজয়ী হবে। তাহলে আপনি চিন্তা করতে পারেন যে তাদের শিক্ষাটা কত জেনুইন শিক্ষা, যে শিক্ষার মধ্যে কোনো রকম ত্রুটি তারা করে না। প্রশ্ন হলো, পৃথিবীর এই সমস্ত ইউনিভার্সিটির শিক্ষা এটি মানুষের জীবনের জন্য কতটুকু প্রয়োজন? সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে শিক্ষাটাকে 2 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে এই দুনিয়ার শিক্ষা, আর একটা হচ্ছে আখিরাতের কি শিক্ষা। আল্লাহর পক্ষ থেকে যে শিক্ষাগুলো আমাদেরকে দেওয়া হয়েছে আসমান থেকে, আসমানি কিতাবের মাধ্যমে, সেই শিক্ষার মূল উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিটি শিক্ষা সম্পর্কে তিনি এই জগতের মানুষগুলোকে তিনি প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন যে আমি তোমার কাছে কোরআন পাঠাইছি, তুমি ফেলে রাখছো কেন? আমি তোমার কাছে আসমানি কিতাব দিয়েছি, যেই যুগে আসমানি কিতাব পায় নাই সেই যুগটা ছিল জাহিলিয়াতের যুগ। যেই যুগে কোনো নবী পায় নাই সেই যুগটা হলো অন্ধকার যুগ, আইয়ামে জাহিলিয়াত। আমি তো তোমার যুগটাকে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে রাখি নাই, এর থেকে আমি বের করি তোমার জন্য একজন বিশ্বজগতের শ্রেষ্ঠ নবী, এই বিশ্ব সভার সভাপতি, সারা বিশ্ব জগতের সেই নবী না হলে কোন নবী আল্লাহর জান্নাতে আগে যেতে পারবে না। আমার নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন, জান্নাতের দুয়ার খুলবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল সেটা ওপেন না করি, খুলে না দেই। নবীজি খুলে না দিলে জান্নাত ওপেন হবে না। জান্নাতের চাবি যার হাতে আল্লাহ রেখে দিয়েছেন তিনি হলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞান নিয়ে আসছেন, আর হার্ভার্ড ইউনিভার্সিটিতে যারা জ্ঞান বিতরণ করে নোবেল বিজয়ী, তাদের জ্ঞানের আর আল্লাহর পক্ষ থেকে দেওয়া জ্ঞান যেটা আসমানি কিতাবের মাধ্যমে, পার্থক্য কি? পার্থক্য হলো যে এই জ্ঞানের মাধ্যমে পৃথিবীতে মানুষ এখন কি করছে? এই জ্ঞানের মাধ্যমে তারা সুদকে প্রচার করতেছে। কথা বল, এই যে গ্রামীণ ব্যাংকগুলো বলেন, কথা বলেন, ব্র্যাক বলেন, কারিতাস বলেন, যেগুলোই বলেন না কেন, তাদের উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীর মধ্যে এমন জ্ঞান বিতরণ করা যেই জ্ঞানটা আমাদের জন্য কখনো সুখকর নয়, আমাদের জন্য কখনো ওইটা লাভের জিনিস না। যেমন সুদের অঙ্ক আগে কষা হতো, কথা বুঝতে পারছেন? এখন আবার আরো কঠিন জিনিস তারা গবেষণা শুরু করেছে, পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিচ্ছে গোপনে গোপনে। ট্রান্সজেন্ডার ছড়িয়ে দিচ্ছে। ট্রান্সজেন্ডারটা কি? ট্রান্সজেন্ডার হচ্ছে একটা ছেলে বড় হচ্ছে, সে মনে করছে আমি একটা মেয়ে। কাজেই যেহেতু সে মনে করছে, সে সাবালক অবস্থায় যাওয়ার পরও সে ছেলেটি মনে করছে যে আমি তো একটা মেয়ে, তখন আদালতের কাছে গিয়ে যদি বলে যে আমি তো একটা মেয়ে, তখন আদালত তাকে বলবে যে তাহলে ঠিক আছে তুমি মেয়ে, তোমার নাম রেজিস্ট্রেশন হবে কি দিয়া? মেয়ে দিয়া। তুমি এখন মেয়েদের মধ্যে থাকো। ও তো ছেলে, কিন্তু তার মনটা তৈরি হয়েছে কি? মেয়ে। কিন্তু তারপরেও তো তার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো তো পুরুষের। এই জন্য সে মহিলা জগতে গিয়ে সেখানে জেনাবে বিচার করে, এটাকে স্বীকৃতি দিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত শুধু আপনারা জানেন এই সকল বিষয় পৃথিবীর যে সমস্ত জ্ঞান আজকে এই সমস্ত ইউনিভার্সিটি থেকে যারা বের হচ্ছে,
তারা ওই তাসলিমা নাসরিনের মতো ব্যক্তি। কথা বলেন। সুদ প্রথা, এ সমস্ত ইউনিভার্সিটি থেকে পড়া মানুষগুলো তারাই বড় বড় চেয়ারে বসে সুদ ঘুষ খাচ্ছে, তারা আন্ডার টেবিলের তল দিয়ে নিচ্ছে। ওরা কিন্তু শিক্ষিত কম না, MA পাস, ডিগ্রি পাস। কথা বলেন বন্ধুরা আমার, তার মানে তাদের শিক্ষায় নাই যে ঘুষ খাওয়া হারাম, তাদের শিক্ষায় নাই সুদ খাওয়া কি হারাম। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? সম্মানিত সুধী, পৃথিবীর মধ্যে তিনটা দলের মানুষ আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনার উত্তর দেবেন। প্রশ্নটা হচ্ছে, আপনার কাছে 5 লক্ষ টাকা আছে, শুনুন, 5 লক্ষ টাকা আপনার হাতে আছে। 5 লক্ষ টাকার মালিক কে? জেনারেল সেন্স বলছে আমি। 5 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে জমা আছে, এটার মালিক কি ব্যাংক না আমি? জোরে বলেন, আপনার কথা বলছেন না কেন? ব্যাংক না আমি? যে লোকটা ব্যাংকে টাকা রাখছে সেই তো এটার কি মালিক। এইটা নিয়ে এই মালিক কে? জনগণ হলো সমস্ত ক্ষমতার মালিক না আল্লাহ সার্বভৌমত্বের মালিক, সমস্ত ক্ষমতার মালিক? এগুলো নিয়ে আজকের শিক্ষা ব্যবস্থাপনার মধ্যে আমাদের সাথে দ্বন্দ্ব। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, লেনিন বলতেছে পুঁজিবাদী ফর্মুলা বলতেছে যে সম্পদের মালিক আমি। 5 লক্ষ 5 কোটি টাকা 500 বিঘার সম্পদ যদি হয়, এটার মালিক আমি। অতএব আমার সম্পদ আমি যেমন ইচ্ছা তেমন ব্যবহার করতে পারি। এটা আমি মদ খাই, জুয়া খেলি, কথা বলেন, আমি এটা দিয়ে মন্দির বানাই, এটা দিয়ে আমি ওই সিনেমা হল বানাই, এটা দিয়ে আমি গানের আসর তৈরি করি, এটা দিয়ে আমি ওই ধরনের মানে পতিতালয় দেহ ব্যবসার জন্য আমি পথ খুলে দেই। আমার টাকা আমি যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করব। অতএব পুঁজিবাদী দৃষ্টিভঙ্গি হলো টাকার মালিক আমি, আমার ইচ্ছায় টাকা ব্যবহৃত হবে। যে কারণে তারা বলছে যে সুদ, এই সুদটা আমি যা বলবো, যতটুকু বলবো, আমার টাকা কেউ নিতে গেলে আমি তাকে দিব, কিন্তু এই পরিমাণ এর বিনিময়ে আমাকে দিতে হবে। আসল তো দিতেই হবে, আবার বাড়তিটা যেটা আমি শর্ত করবো, যেহেতু মালিক আমি যা করব আমার টাকার ব্যাপারে ওটি আমার আইন। কথা বুঝতে পারছেন? মাও সেতুং যারা সমাজতন্ত্রবাদী যারা, তারা বলছে একটা ইন্ডাস্ট্রিজের মালিক 15 জন, একটা ফ্যাক্টরির মালিক কতজন? 15 জন। এই 15 জনের সিদ্ধান্তে এই ফ্যাক্টরি চলবে। কাজে এই 15 জনের সিদ্ধান্তে সেই ফ্যাক্টরিতে যত হাজার শ্রমিক কাজ করবে, এই শ্রমিকের ভালো মন্দ সবকিছু নির্ভর করতেছে এই 15টা মানুষের উপরে। অতএব তারা যা করবে তাই হবে, গোষ্ঠীগত সিদ্ধান্ত। আর আমার ইসলামিজম বলছে না, কোন সম্পদের মালিক আমি না। সুবহানাল্লাহ বলেন। আমার চোখের মালিক আমি না, আমার হাতের মালিক আমি না, আমার দাঁতের মালিক আমি না, আমার দেহের মালিক আমি নই। এর পুরার মালিকানা কার? এই জন্য আত্মহত্যা করা যাবে না, নিজের হাত নিজে কেটে ফেলা যাবে না, নিজের দাঁত নিজে ভাঙ্গা যাবে না। এটা আমার কাছে আমানত। কথা বলেন, আমি তার কাস্টোডিয়ান। তার মানে আমার কাছে আমার চোখটা আমানত। আমি বুঝাতে পারছি কিনা? চক্ষুটা আমার কাছে কি? অতএব এই চক্ষুটাকে আমি ব্যবহার করব যিনি আমার কাছে আমানত রাখছে তার আইন অনুযায়ী। সুবহানাল্লাহ বলেন। উনি যদি বলেন তুমি কোরআনের দিকে তাকাও, তাহলে কোরআনের দিকে তাকাতে হবে, যেহেতু চোখের মালিক আমাকে চোখটা ব্যবহার করতে দিয়েছেন, তার নির্দেশের বাইরে যাবার আমার কোনো সুযোগ নাই। তিনি আমাকে জবান দিয়েছেন, ভাষা দিয়েছেন,
আমি যা ইচ্ছা তাই বলবো তা নয়, যে তো আমার জিহ্বা আর আমার জবানের মালিক কে? আল্লাহ। পবিত্র কুরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ। আল্লাহ বলছেন, আসমান এবং জমিন সমূহের স্রষ্টা আমি আল্লাহ। আমার নিদর্শন রয়েছে সেই আসমান জমিনের সৃষ্টিতে। সুবহানাল্লাহ বলেন। আমি ভাষার স্রষ্টা, আমি ভাষা সৃষ্টি করি। ওয়া আলওয়ানিকুম, এবং তোমাদের গায়ের রং আমি তৈরি করি। জোরে বলেন। তাহলে গায়ের রং কে দিয়েছে? আল্লাহ। আর আমার ভাষা তৈরি করেছে কে? আল্লাহ। অতএব এই ভাষা হবে আমার মালিক, যিনি আমাকে ভাষা দিয়েছেন, তার নিয়ম অনুযায়ী আমাকে কথা বলতে হবে। এই জন্য আল্লামা শেখ সাদি তিনি তার গুলিস্তার মধ্যে লিখেছেন, বসেতার মধ্যে লিখেছেন, বনামে জাহাদার জাফরি, বনামে জাহাদার জাফরি, হাকিমে সুখন্দর জবাফরি। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি সেই আল্লাহর নামে শুরু করছি, বনামে জাহাদার, যিনি দুনিয়ার সকল জাহানের মালিক, আমি তার নামে শুরু করছি, বনামে জাহাদার। জগতের মধ্যে সেই আল্লাহর নামে জাফরি, যিনি আমার জীবন তৈরি করেছেন আমার দেহের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। তিনি আমার এমন এক আল্লাহ, হাকিমে সুখন্দর জবাফরি, তিনি মহাবিজ্ঞানী, যিনি আমার জিহ্বার মধ্যে ভাষা তৈরি করে দিচ্ছেন। আমি কথা বলছি, কখনো বাংলা, কখনো ইংরেজি, কখনো আরবি, কখনো ফার্সি, কখনো উর্দু, বলি কি না? এই যে ভাষা, একটা জিহ্বার মধ্যে এতগুলো ভাষার ব্যবহার হচ্ছে, সৃষ্টি হচ্ছে, এর সৃষ্টিকর্তা কে? আপনাদের কি অসুবিধা হচ্ছে? তা আমার সাথে একটু কথা বলেন, একটু কথা বলেন। আমার বাবা আব্দুর রহমান নিয়ে আসছেন, কি বলেন? কিছু কথা বলে না গেলে কি হয়? আমি গতানুগতিক ওয়াজ করি না বাবা, আপনাদের অনুভূতিটার মধ্যে আমি আঘাত করতে চাচ্ছি। ভাষাটা আপনি কথা বলবেন, জিহ্বাটা আপনি বানাইছেন, আওয়াজটা আপনি তৈরি করেন। আর যে মালিক আওয়াজ তৈরি করে, যে মালিক জিহ্বা দান করছেন, ওই মালিকের অধিকার আমার জিহ্বার উপরে আছে। তিনি ইচ্ছে করলে জিহ্বাকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন, ইচ্ছা করলে তিনি আমার বাকশক্তি তিনি তুলে নিতে পারেন, আমাকে তিনি বোমা বানিয়ে ছাড়তে পারেন। ক্ষমতা তার আছে কিনা? এই জন্য আল্লামা শেখ সাদি তিনি বলেছেন, বনামে জাহাদার জাফরি, হাকিমে সুখন্দর জবাফরি। ওই মহান আল্লাহর নামে শুরু করছি, যিনি আমার জীবনের মালিক। তার নামে শুরু করছি, যিনি আমার জিহ্বায় ভাষা তৈরি করে দিচ্ছেন। তাহলে বোঝা গেল আমার জীবনটা আমার নয়, আমার জীবনটা কে দিয়েছেন? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই জীবনটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এসছে। আমার ভিতরে যে রুহটা, এই পৃথিবীর কোনো হার্ভার্ড ইউনিভার্সিটির কোনো শিক্ষক দেন নাই, পৃথিবীর কোনো মানুষ কাউকে জীবন দিতে পারে না, রূহ দিতে পারে না। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেররা যতগুলো প্রশ্ন করেছে, তার মধ্যে এটাও একটি প্রশ্ন ছিল, হে নবী, রূহ কি জিনিস আপনি বলেন। আমার আল্লাহ বলে দিলেন, নবী বলে দেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, আপনাকে যদি জীবন সম্পর্কে, রূহ সম্বন্ধে প্রশ্ন করে কেউ, আপনি উত্তর দেন, এই জীবনটা হলো আল্লাহর নির্দেশ, এই রূহটা হলো আল্লাহর আদেশ। তাহলে যেই আল্লাহর আদেশে আমার রূহটা আমার ভিতরে আছে,
এই রুহটা থাকার কারণে আমার হাত সচল, এই রুহটা থাকার কারণে আমার পা সচল, রুহটা থাকার কারণে আমার মগজটা সচল, এই রুহটা থাকার কারণে আমার চোখের দৃষ্টি সচল, আমার ভাষা, আমার কথা সবগুলো সচল। এই রুহটা, এটা বলা হয়েছে এমন একটা জিনিস যেটা আল্লাহ তাআলা আমার মাথার তালু থেকে পা পর্যন্ত এমনভাবে প্রবেশ করাই দিয়েছেন। আমার এই আঙ্গুলটার মধ্যে রূহ আছে, আমার জিহ্বাটার মধ্যে রূহ আছে, আমার দৃষ্টিতে রূহ আছে, আমার দেহের প্রতিটি অঙ্গের মধ্যে কি আছে? রূহ আছে। রূহটা কেমন? আয় বলে দেই। রূহটা হলো এমন, যেমন কয়লার মধ্যে আগুন ঢুকানো হয়, কয়লাটা যখন আগুনে দেন তখন কয়লার মধ্যে আর কয়লা থাকে না, কয়লা তখন আগুনের রঙে রঙিন হয়ে যায়। আগুনটা যখন সরে যায় তখন হয় কয়লা। কথা বলেন? কয়লার ভিতরে যেমন আগুন প্রবেশ করে, ঠিক দেহের মধ্যে রূহটা এমন ভাবে আল্লাহ প্রবেশ করাই দেন। সুবহানাল্লাহ। অতএব এই রূহটা এটি এসছে কোত্থেকে? আমার আল্লাহ বলছেন আলা লাহু আল খালক ওয়াল আমল। আপনাদেরকে একটু গভীরের কথা শোনাই। আলা লাহু আল খালক ওয়াল আমল। সাবধান, তোমাদের এই সৃষ্টি জগৎ এবং আল্লাহর প্রশাসনিক জগৎ সবটাই আল্লাহর নিয়ন্ত্রণে। আলা লাহু আল খালক ওয়াল আমল। আরেকটু বুঝাই দিই। খালক শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি। সৃষ্টি জগতের মধ্যে যা আছে, যেমন সৃষ্টি জগতে কি আছে? সৃষ্টি জগতে আছে মানুষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারকারাজি, যা কিছু ভিতরে আছে, উপরে আছে, সব কিছুর সৃষ্টিকার সম্মানিত সুধী। রূহটা এটাও আল্লাহর সৃষ্টি। আসমান আল্লাহর সৃষ্টি, ফিরিস্তা আল্লাহর কি? আপনি একটু কথা বলেন, ফিরিস্তা আল্লাহর কি? তাহলে যতগুলো সৃষ্টি আছে আল্লাহ বলছেন সমস্ত সৃষ্টির উপরে তার নিয়ন্ত্রণ। আল্লাহ লাহু আল খালক, সমস্ত সৃষ্টি কিন্তু তার। অতএব ইচ্ছে করলে তিনি এই সৃষ্টির সবকিছু ধ্বংস করে দিতে পারেন, তার ক্ষমতা আছে। এই জন্য পৃথিবীতে জগতের মধ্যে, জগৎ সমূহের মধ্যে 90,000 আলম আছে। 90,000 আলমের মধ্যে আলমে মিসাল, আলমে জাবারুত, আলমে মালাকুত, আলমে আরওয়াহ, আলমে শাহাদাত। এই পৃথিবীর মধ্যে আপনি একে অপরকে দেখতেছেন, একে অপরকে দেখার নাম হলো শাহাদাত, তার মানে প্রত্যক্ষ করা। যদিও আলোচনা জটিল হচ্ছে, তারপর আপনাদের কাছে আমি বলতে চাই, এই সৃষ্টি যেগুলো আছে আল্লাহ বলছেন এই সবগুলো আমার নিয়ন্ত্রণে। সবগুলো আমার কি? নিয়ন্ত্রণে। এইগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, এগুলোকে চালাবার জন্য আমার একটা প্রশাসনিক জগৎ আছে। কথা বলুন। প্রশাসনিক জগৎ। আমি একটু উদাহরণ দেই, তাহলে সহজভাবে বুঝবেন। একটা বাড়ি 7 তালা। কয় তালা? 7 তালা। এই 7 তালা বাড়ির উপরে কি? ফাঁকা, এয়ার স্পেস, একটা শূন্য, আসমান স্যার আর কিছু নাই। এই 7 তালা পর্যন্ত আপনি, আপনার ক্ষমতা। 7 তালার উপরে উঠার আর ক্ষমতা নাই। হ্যাঁ, প্লেন উড়ে, হেলিকপ্টার উড়ে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু আপনি যে পর্যন্ত উঠতে পারছেন তার উপরে ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ বলছেন যে নিচেরটাও আমার, উপরেরটাও কি আমার। সুবহানাল্লাহ বলেন। নিচেরটাও আমার, উপরেরটাও কি আমার। তবে নিচের যেটা আছে এটা আমি নিয়ন্ত্রণ করি উপরেরটা দিয়া, ওটা আমার প্রশাসনিক ভমর। আলা লাহু আল খালক ওয়াল আমর। এই সৃষ্টিটাকে আমি নিয়ন্ত্রণ করি আমার আদেশ দিয়া। অতএব অর্ডারের জগৎ আছে, একটা প্রশাসনিক ভবন আছে, যেই জগৎটা থেকে আদেশ আসে। অতএব সেই জগৎটা আমাদের ওই 7 তালার উপরে, ওই প্লেনের উপরে,
ওই হেলিকপ্টারের উপরে ওই জগতের কোনো নিয়ন্ত্রণ আমাদের হাতে কি নাই। তাহলে উপর থেকে আল্লাহর প্রশাসনিক ভবন, প্রশাসন, এই প্রশাসনিক জগৎ থেকে এই রুহটা আমাদের কাছে আসে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরো সহজ করে বুঝাই দেখ, এই পৃথিবীর জমিনে মাটি বলেন, ফল ফলাদি বলেন, আল্লাহ বলে দিয়েছেন ইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি। এই জন্য মাটি থেকে তৈরি করার কারণে আমাদের সব মাটির তৈরি করা জিনিসের প্রতি চাহিদা সবচেয়ে বেশি। মাটি থেকে জন্ম নেয় গাছ, আম গাছ, লিচু গাছ, মাটি থেকে যেগুলো উৎপাদিত হয়, মাটির দেহ মাটি খাইতে চায়। কথা বলেন না? মাটির দেহের মধ্যে মাটির প্রতি আকর্ষণ, কথা বুঝতে পারছেন? কিন্তু মাটির দেহটা যেটা আমার দেহের মধ্যে আছে সেটা একটা পুতুলের মতো। এই দেহটার কোনো শক্তি নেই, এই দেহটার কোনো হাঁটার শক্তি নেই। আপনি একটা পুতুল, একটা মূর্তি বানাইয়া শোয়াই রাখেন, ও সিধ হয়ে থাকবে। এই জন্যই হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন একদিনের বাচ্চা, মাত্র কয়েক ঘন্টা তার জন্মের বয়স, নবী ইব্রাহিম আলাইহিস সালামের মা তার বাবাকে বলছে চলো বাচ্চাটাকে দেখে আসি। পাহাড়ের গুহায় তাকে রেখে আসলাম। নমরুদের আইন বড় কঠিন, ছেলে জন্ম দিলে তাকে মেরে ফেলে। অতএব পাহাড়ের গুহায় আমি তাকে জন্ম দিয়ে সেখানে রেখে এসেছি, যাই একটু দেখে আসি। যখনই দেখার জন্য উভয় গেলেন, তখন নবী ইব্রাহিম আলাইহিস সালামের বয়স একদিন পূর্ণ হয় নাই। বাবার হাতে, অর্থাৎ চাচা যেটি আপনি বলেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা, একটি পবিত্র আত্মার অধিকারী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, একদিনের শিশু, এখনো পূর্ণ হয় নাই দিনটা, তিনি তার বাবার হাতে অথবা চাচার হাতে তিনি মূর্তি দেখে প্রশ্ন করেছেন। কি চমৎকার! আতাত্তাখিযু আসনামান আলিহা, এটা হাতের তৈরি জিনিস, যেভাবে রাখবে সেভাবে থাকে, এটা হাঁটা চলার কোনো ক্ষমতা নাই। পবিত্র কোরআন আরো ব্যাখ্যা করে বলেছে, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার বাবাকে ডাক দিয়ে বললেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইয়া আবাতি, হে আমার পিতা, লিমা তা'বুদু, কেন পূজা তুমি করতেছো এমন একটা পুতুলের, মা লা ইয়াসমাউ, যে কানে শোনে না, কান আছে কানে শোনে না, ওয়া লা ইউবসিরু, চোখ আছে চোখ দেখে না। তুমি যে চোখ বানিয়েছো, এই চোখটা আমার আল্লাহর দেওয়া চক্ষু নয়, তোমার সৃষ্টি চক্ষু দিয়ে সে কিছুই দেখে না, তুমি স্রষ্টা হতে পারো না। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। তুমি বিপদে পড়লে সে কোনোদিন দৌড়াইয়া তোমাকে উদ্ধারও করতে পারবে না। আপনি কি বুঝতে পারছেন? তাহলে এরকম একটা অচল জিনিস, নিশ্চল, তার কোনো ক্ষমতাই নাই চলার মতো, হাত নড়াতে পারে না, পা নড়াতে পারে না, তার চক্ষু দিয়ে সে দেখতে পারে না, কান দিয়ে শুনতে পারে না, কারো সহযোগিতাও করতে পারে না, সাহায্যও করতে পারে না, এমন জিনিসটাকে সচল করতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওই তার প্রশাসনিক ভবন থেকে এর পাওয়ার, রূহ তিনি দিয়ে দিলেন। এটা পাওয়ার, এটা যে কোনো মুহূর্তে আল্লাহ সিজ করে নিয়ে যেতে পারেন। যে কোনো মুহূর্তে তিনি এটাকে আপনার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে পারেন, যে না, তোমার জন্য আমার রূহ এখন শোভা পায় না, গেট আউট, তুমি মাটি হয়ে যাও। তুমি কি হয়ে যাও? তাই আমরা কবরে দিয়ে ওটা মাটির সাথে মাটি হয়ে যায়, যদিও আল্লাহ তাআলা সেটাকে আবার জিন্দা করবেন। কথা বুঝতে পারছেন? অনেক লম্বা কথা। থিমটা হলো, আলোচ্য বিষয়টা হলো
যে আমার যে চক্ষুটা এটা আমার কাছে আমানত। আমার কাছে কি আমানত? আপনি ব্যাংকের কাছে টাকা আমানত রাখেন, ওই টাকার মালিক ব্যাংক নয়, বরং আপনি। কথা বলেন, আপনি আমানতকারী আর সে হচ্ছে আমানতদার। ব্যাংক হলো আমানতদার, আপনি হলেন আমানতকারী। ঠিক এমনি করে আমরা হলাম আমানতদার, আর আল্লাহ হলেন আমাদের কাছে এটা দিয়ে তিনি আমানতকারী, তিনি আমাদেরকে আমানত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের চোখটা এটা আমানতকার। ভাই একটু জোরে আপনারা বলেন তো আলহামদুলিল্লাহ। আপনি বলছেন লোক নাই, কত লোক আসছে দেখছেন বাবা, কত লোক আসছে আপনি দেখেন। সবাই একটু বলেন তো, এই চোখটা আমার জীবনটা যদি, রূহটা যদি না থাকে, এই চোখটা কি আর তখন দেখবে? আমি মুখ দিয়ে আর কথা বলতে পারবো? তাহলে ওই একটা পুতুলের যেরকম আমারও অবস্থা কি সেরকম। এই জন্য আল্লাহ তাআলা এটাকে ভাগ করে তিনি দেখালেন যে তোমার এই পৃথিবীর সৃষ্টি, তোমাকে মাটি দিয়ে আমি সৃষ্টি করেছি, কিন্তু তোমাকে সচল করেছি, তোমাকে চলাফেরার ক্ষমতা দিয়েছি আমি আকাশ থেকে, আসমান থেকে রূহ দিয়া। অতএব যে রূহের ব্যাখ্যা কাফেরদের কাছে নাই, এই রূহের ব্যাখ্যা একমাত্র ইসলামে আছে, আমার নবীর কাছে আছে। পবিত্র কোরআন মজিদে এই কারণে কাফেররা আমার নবীকে যতগুলো প্রশ্ন করেছিল, তার মধ্যে এটাও একটা প্রশ্ন ছিল যে মানুষের মধ্যে জীবন আছে, এটা আবার কি জিনিস, সেটা তো দেখা যায় না। আমার আল্লাহ বলেন, হে নবী, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, জীবনটা নিয়ে, রূহটা নিয়ে যদি পৃথিবীর কেউ আপনাকে প্রশ্ন করে, কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রূহটা হচ্ছে তোমার আল্লাহর প্রশাসনিক ভবন থেকে আদেশ, অর্ডার। অতএব তোমার জন্য যতদিন দেওয়া হয়েছে রূহটা, যদি 1 সেকেন্ডের জন্য দেওয়া হয়, তাহলে শিশু 1 সেকেন্ডের মধ্যে কোয়া চিৎকার দিয়া আবার বিদায় নেয়। রূহ না থাকলে তো আর সে বেঁচে থাকবে না। কথা বলেন। আবার কারো দেহের মধ্যে রূহটা থাকে 1 সপ্তাহ, 1 সপ্তাহ পরে আবার মারা যায়। রূহটা চলে গেলেই তার মৃত্যু হয়ে যায়। অতএব আমাদের হায়াত, জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি 70 বছর বেঁচে থাকলেন, এই বেঁচে থাকার এই সময়টার নাম হলো কি? হায়াত। আর এর পরের অংশটাই হলো কি? মৌত। এই হায়াতের অংশটা যিনি আমার জীবনে সচল করে দিলেন, হায়াতের অংশটাকে চালু করে দিলেন, যার ক্ষমতা নিয়ে আমি হাঁটলাম, চললাম, ফিরলাম, খাইলাম, উঠলাম, বসলাম, সেই মাবুদকে আমি ভুলে গিয়ে আমি মানুষটাকে বললাম, তাহলে তো একই হয়ে গেল। ওই যে পূজারীরা যে পূজাটা করে সেটাই তো হয়ে গেল, যে একটা মানুষকে, আল্লাহকে বাদ দিয়া সেই মহাশক্তির এই যেটা প্রভাব আমার মধ্যে আছে সেটাকে আমি সম্পূর্ণ দেখতে না পাওয়ার কারণে আমি মনে করলাম ওটা কিছু না, কিন্তু ওটাই তো আসল। জীবনটা যদি না থাকে তাহলে আর আপনার কি দাম আছে? কথা বলেন। জীবনটা যদি না থাকে তাহলে আর 5 ঘন্টাও আপনাকে ঘরে রাখতে চাইবে না। সবাই মিলে সিদ্ধান্ত নেবে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করে ফেলো। সবাই সিদ্ধান্ত নিয়ে নিবে হুজুর কোথায় আছে, জানাজার ব্যবস্থা করতে হবে। সবাই সিদ্ধান্ত নিবে বাঁশ কাটবে কে, কবর খুঁড়বে কে। তাহলে বোঝা গেল আমার মধ্যে এই জীবন যেটা আছে সেই জীবনের মালিক কে? আল্লাহ। এই জন্য কাফেররা নবীকে প্রশ্ন করেছে যে উত্তর দিতে পারবে না। এই জন্য জগতের শিক্ষা ব্যবস্থা যা আছে, মানুষের তৈরি শিক্ষা ব্যবস্থা দিয়ে মানুষ কোনোদিন উপকৃত হতে পারে না। যদিও সেটা উপকৃত হয় তাহলে সেটি হবে সাধারণ। যেমন আপনি দেখেন একজন ব্যক্তি ইঞ্জিনিয়ার একটা ঘর বানালো, সে যদি ভালো কাজ করে আর ইসলামটা যদি থাকে তাহলে তো ভালো কাজ, আর না হলে সে কাজের কোনো মূল্য নাই। মূল্য তো দিবেন আল্লাহ।
ভালো কাজের মূল্য দেওয়ার মালিককে আল্লাহ। যা হোক, আমি এক সংক্ষিপ্ত করে নিয়ে আসছি। আপনার জীবন, আপনার দেহের ভিতরে যে রুহটা, এটার মালিককে আল্লাহ। এটা থাকলে আমি কথা বলতে পারি, এটা থাকলে আমি হাত পা উঠা নাড়াচাড়া করতে পারি। যেহেতু তিনি এটার মালিক, যার কারণে আমার হাত পা, আমার চোখের দৃষ্টি, মুখের ভাষা তৈরি হচ্ছে, সেই শক্তিটা, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই জন্য সম্মানিত সুধী, আমার কাছে আমার জীবন আমানত, আমার কাছে আমার চক্ষু আমানত, আমার হাত, আমার পা, আমার দেহ সবটাই আমার কাছে কি? আমি হলাম এটার কাস্টোডিয়ান। কাস্টোডিয়ান মানে পাহারাদার। আপনি একটা ফ্ল্যাট বাড়িতে থাকেন, ফ্ল্যাট বাড়ির গেটে যে যারা দাঁড়ানো থাকে, তারা যেমন আপনাকে পাহারা দিয়ে রাখে, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এদের থাকার চতুর্দিকে যেমন পাহারা দিচ্ছে, বিভিন্ন বলয়ে র্যাব, পুলিশ, আর্মি, কথা কন না, এগুলো আপনাকে কি দিচ্ছে? এগুলো পাহারা দিচ্ছে। তো জগতের মধ্যে সেই মহান আল্লাহ যিনি আপনাকে জীবন দিলেন, সেই রুমটা আপনার কাছে, যার হুকুমে আপনার চলাফেরা, ওরা যেমন কাস্টোডিয়ান, র্যাব যেমন কাস্টোডিয়ান, পাহারা দিচ্ছে, আপনিও আপনার দেহটাকে, আপনার জিহ্বাটাকে কি দিচ্ছেন? পাহারা। এটার মালিক আপনি না। এই জন্য আপনাকে কথা বলতে হবে মালিক যেভাবে কথা বলতে বলছে সেইভাবে। আপনাকে পা দুটাকে ব্যবহার করতে হবে মালিক যেখানে এই পা দুটা নিয়ে যেতে বলছে। কথা বলেন। এই হাত দুখানা সেখানেই ব্যবহার করা যাবে যেখানে মালিক আপনাকে ব্যবহার করতে বলছেন। অতএব জীবনের যত অর্জন, সম্পদ, উপার্জন, এই সম্পদের মালিক আমি না, এটার মালিক কে? আমার আল্লাহ, যিনি এটার মালিক, তিনি আমাকে আমার সম্পদটাকে ব্যবহার করার জন্য জায়গা দেখাই দিয়েছেন। তিনি অনুমতি দেন নাই যে আমার টাকা দিয়ে আমি মদের দোকান দিব। তিনি অনুমতি দেন নাই আমি জুয়ার আসর বসাবো। কথা কল। টাকাটার মালিক কে? আল্লাহ। তার যার মালিক, যিনি, যার টাকা, তার কথা শুনতে হবে কিনা? আর লেনিন বলতেছে, মাও সেতুং বলতেছে, না, টাকার মালিক আমি। এই দৃষ্টিভঙ্গিতেই আমাদের দেশ, এই পৃথিবী চলছে। কথা বুঝতেন? তফাৎটা কিন্তু এই জায়গায়, এই গভীরতায় কেউ পৌঁছে না। যা হোক, সম্মানিত সুধী, হযরত লোকমান সম্বন্ধে বলছিলাম যে তিনি 4000 নবীর কি করছেন? খেদমত করছেন। 4000 নবীর, ইন্নী খাদামতু 4000 মিনাল আম্বিয়া, 4000 নবীর তিনি খেদমত করেছেন। অতএব যত নবীর সংস্পর্শে তিনি গেছেন, ততই তার জ্ঞানের পরিধি বেড়ে গেছে। আর নবী রাসূলদের জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কারো কাছে পড়ার কোনো ক্লাস রাখেন নাই। কথা বুঝতে পারছেন? নবীদের শিক্ষক কে? আল্লাহ। এই জন্য আমার নবী বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তাদিবি। সুবহানাল্লাহ। আমি পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান শিখেছি আল্লাহর কাছে। যে জ্ঞান আল্লাহ আমাকে শিখাইছেন, সেই জ্ঞানগুলো নবী বিতরণ করেছেন। কতক্ষণ না? আল্লাহু মুতি ওয়া আনা কাসিম। আল্লাহ হচ্ছেন দাতা আর আমি হচ্ছি বন্টনকারী। কথা কল। আমি সেগুলো কি করছি? বন্টন করছি। তাহলে ওই জ্ঞান যেটা আল্লাহ নবীকে দিয়েছেন আর নবী যেটা বন্টন করেছেন, সেই জ্ঞানের মধ্যে কি কোনো খুদ আছে? সেই জ্ঞানের মধ্যে কি কোনো পাপ আছে? কিন্তু দুনিয়ার যেখানে আপনি যাবেন, সে আপনাকে সুদ খাওয়া শিখাবে, ঘুষ খাওয়া শিখাবে, ওই ধরনের ব্যবসা বাণিজ্য করা আপনাকে শিখাবে। কথা বুঝতে পারছেন? আস্তে আস্তে আপনার পরিবেশটাকে সে কলুষিত করে ফেলবে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লুকমানের উপরে খুশি হয়ে যে তার ছেলেকে তিনি এখন থেকেই তাকে সতর্ক অবস্থায় রাখছেন, তার ছেলেটা যেন নষ্ট না হয়, তার ছেলেটা যেন সীমার বাইরে
না যায়, তার ছেলেটা যেন ওদের মতো হইয়া যেন পূজা শুরু না করে। এই জন্য বলছে ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। এরপরে হযরত লুকমান তার ছেলেকে বলছেন, বাবা ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, তোমার মা বাবা যদি তোমাকে শিরক করতে বাধ্য করে, পূজা করতে বাধ্য করে, তাহলে পূজা করো না, তবে মা বাবার সাথে খারাপ ব্যবহারও করবে না। কেন? তোমার জন্মদাতা, তোমার জনক এবং জননী, অতএব তাদের সম্মান অনেক বড়। এই জন্য দুইবার ঝুরির আপেলগুলো পড়ে গেছে আর বিরক্ত হয়ে গেলা তুমি, আর তোমার বাবা তোমার টেনিস বলটা যে কত শতবার উপর থেকে পড়ছে, কথা বলেন, সেখানে তো সে বিরক্ত হয় নাই। দেখছেন কি চমৎকার ইসলামের উদাহরণ, কথা বুঝতে পারছি? সম্মানিত সুধী, অতএব মা বাবাকে সম্মান করতে হবে, যাদের সম্মান আছে তাদেরকে সম্মান দিতে হবে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমার নবীর জন্য নবীর সম্মানের উপরে সূরা নাযিল করেছেন, সূরা হুজুরাত। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে যাওয়া যাবে না। এই আগে যাওয়া যাবে না এই শব্দটার ব্যাপক ব্যাখ্যা, আগাম কিছু বলা যাবে না, নবী যা বলবেন তাই শুনে থাকতে হবে। সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, ওই মুনাফিকের মতো হওয়া যাবে না। সামি'না ওয়া আসাইনা, শুনলাম আর মানলাম না, এটা হবে না। ইসলাম বলছে শুনতে হবে আবার কি মানতে হবে। সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে কাদেরকে আপনি সম্মান করবেন, সেই সম্মানের জায়গাগুলো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, সেই তাজিমের জায়গাগুলো আপনাকে কি বলে দিয়েছেন। আর সেই তাজিমের জায়গা আল্লাহ এবং তার কি রাসূল। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর উপরে জোরে কথা বলা যাবে না। ওয়ালা তাদউ দুআ আর-রাসূল কাদুআ বা'দিকুম লিবাস, নিজেরা যেমন ডাকাডাকি করো একে অপরকে নাম ধরে ডাকো, আমার নবীকে সেভাবে ডেকো না। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন, যারা নবীর নাম ধরে ডেকেছে, নবীকে ইয়া মুহাম্মদ বলেছে ঘরের পেছন থেকে, আল্লাহ গোসা হয়ে গেছেন, খবরদার নবী তোমার এই ডাক এইভাবে অভদ্রের মতো নবীকে তুমি ডাকতে হবে না, নবীর সম্মান অনেক বড়। সুবহানাল্লাহ। তিনি জগতের তার মর্যাদা অনেক বড়। আল্লাহ তাআলা কোট করে দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, তার আলোচনা সবার উপরে, তার সম্মান সবার উপরে। জগতের মধ্যে তিনি এত বড় সম্মানী। আমার আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু وتوقروه وتسبحوه بكرة وأصيلا। ভাইরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান কত বড়। আমার আল্লাহ বলছেন ওয়াতুআক্কিরু, তার সম্মান করবে। কথা বলেন, এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমরে ফারুকের সাথে একবার এই যুদ্ধ বিগ্রহের বিষয় নিয়ে একটু স্বর উঁচা হওয়ায় আল্লাহ তাআলা বলেন নবীর দরবারে জোরে কথা বলা যাবে না। আবু বকর সিদ্দিক সতর্ক হয়ে গেলেন, সেদিন থেকে মুখে কি
আরে মার্বেল রাখা শুরু করলেন যাতে কথা বের না হয়। আর ওই দুষ্টরা আমরা ইয়া নবী সালাম আলাইকা বলি, আর ওরা কয় বেদাত বেদাত। আমার নবীর শান বুঝে না, মান বুঝে না, আমার নবীর সম্মান বুঝে না। নবীর শান মান সম্মান না বোঝার কারণে একদল মানুষকে বেয়াদব বানাই ফেলতেছে, অথচ আদব হচ্ছে নবীকে কি দেওয়া, সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জনাব হযরতুল আল্লামা ডক্টর মুফতি কফিলউদ্দিন সরকার সালি সাহেব। আদব, আদব হচ্ছে যার সম্মান যেখানে সেখানে রাখতে হবে। আপনি পবিত্র কোরআনকে মাটিতে ফেলে রাখবেন, হবে না। ওয়াইলকাউল মাসহাফ ফিল কাযরাত ওয়া তালাফফুযু কালিমাতিল কুফর ওয়া শুদ্দুজ জান্নার। যদি কোনো ব্যক্তি কোরআনকে ডাস্টবিনে রেখে দেয়, ডাস্টবিনে ফেলাই দেয়, মুখ দিয়ে যদি কুফরি কথা বলে, তাহলে সেই ব্যক্তিকে মুসলমান বলা যাবে না। তাহলে কোরআনের সম্মান দিতেই হবে। এই জন্য আমরা কোরআনকে রাখি অনেক উপরে, তাকে কথা, এটা উপরের জিনিস, এটাকে তাকে রাখি, এটার বিশাল সম্মান। কথা বুঝতে পারছেন? ঠিক অনুরূপ ভাবে আমার আল্লাহ বলছেন ওয়ামাই ইউআযযিম শাআইর আল্লাহ, আল্লাহর নিদর্শনগুলোকে যারা তাজিম করে। আল্লাহর নিদর্শন কাবা ঘর, কাবা ঘরকে সম্মান করতে হবে। কাবার দিকে থুতু ফেলা যাবে না, কাবার দিকে পা করে শোয়া যাবে না। কথা বল, কাবার দিকে কোনো মুর্দার কোনো লাশকে পা করে তাকে দাফন করা যাবে না। কাবার সম্মান অনেক বড়, এটা তাজিম করতে হবে। ঠিক অনুরূপ ভাবে কাবার কাবা আমার নবী হযরত আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহ তার নিদর্শন চারটা। কয়টা? তার মধ্যে একটা হলো কাবা, আরেকটা হলো কোরআন, আরেকটা হলো প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সম্মান নষ্ট হয় এমন কথা, এমন কাজ করা যাবে না। তার সম্মান, তিলকার রাসূল ফাদ্দাল্লাহ বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। নবীর সম্মান সমস্ত নবীর উপরে। এ কারণে এই রজব মাসে আমার নবীজির 26 তারিখ দিবাগত রাত পবিত্র মেরাজের রাত হিসাবে আমরা জানি। ওই মৌলবীরা নতুন নাম দিয়েছে, ওরা নিজেদেরকে এখন আলিম মৌলানা বলে না, ওলামা বলে না, ওরা নাম রাখছে স্কলার। কি নাম রাখছে? ওরা স্কলার। ইংরেজিটা ওদের খুব ভালো লাগে। আরে কোরআনে আছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। হাদিসের মধ্যে আছে, যেটা আগেও আমি বলেছি, আলাইকুম বিমাজালিসিল উলামা। সেই আলেমদেরকে তারা এখন আলেম বলছে না, স্কলার। তার মানে সব জানে, কিছুই জানে না। যারা 20 রাকাত তারাবি কেটে 8 রাকাত বানায়, ওরা কি জানে? কিছুই জানে না। ওরা শুধু নাপিত, ওরা চুল কাটতে জানে, ওরা ইবাদত কমাইতে জানে। যারা ইবাদত বাড়াইতে জানে না, তাদের কাছে আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই। আছে বেতরের নামাজ, সেটাকে 1 রাকাত বানায় ফেলছে। আমরা তাদেরকে কখনোই সমর্থন করি না। কথা বুঝতে পারছেন? রমজান মাস সামনে আসতেছে, আমরা সেজদা বেশি করব, রুকু বেশি করব। আল্লাহ বেশি সেজদা, ওয়ারকাউ মা'আর রাকিঈন ওয়াসজুদু মা'আস সাজিদিন। সেজদাকারীদের সাথে সেজদা করতে বলছে। মৌলবী তুমি বলো 8 রাকাত। আর হযরত উমর, যে উমর হলেন আসাদুল্লাহিল গালিব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়েও বড় মুরব্বী, নবীর শ্বশুর। কথা কন না? হযরত মাওলানা আলীর সম্মান বিশাল, খোলাফায়ে রাশিদিনের সম্মান কি বিশাল। এই জন্য বলা হয়েছে তাযীমুশ শাইখাইন ওয়া তাকরীমুল খাতানাইন মিনাল ঈমান।
দুই শায়েখ হযরতে আবু বকর সিদ্দিক উমরে ফারুক, এরা শায়েখাইন, এদের দুইজনকে সম্মান করতে হবে। ওয়া তাকরিমুল খাতানাইন, আর নবীর দুই জামাতা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা, তাদেরকে কি করতে হবে? সম্মান করতে হবে। কথা বুঝতে পারছেন? যার সম্মান যতটুকু ততটুকু আপনাকে করতেই হবে। কখনো কাউকে ঈর্ষা করে গালি দেওয়া যাবে না। আমাদের সমাজের মধ্যে এখন দেখা যাচ্ছে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে কি দিচ্ছে? গালি দিচ্ছে। নো, সাহাবীকে গালি দেওয়া যাবে না, ঈমান চলে যাবে। সম্মানিত সুধী,